ভোট দেন, জামাতকে ভোট দিয়েন না। রোজা আর পূজা বলে এক, রোজা আর পূজা এক। রোজা আর পূজা এক বলতে থাকে, মোহাম্মদ হরে কৃষ্ণ বলে এক। একটু আমার লোকজন নাই এখানে, গতবার আমার লোকজন নাই তো, আপনার লোকজন তো হয় না। ওই হারা কই হারা কই আপনি এলাকা বইরেছেন দেখেন জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, ছোট একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা যারে ভোট দেন, জামাতকে ভোট দিয়েন না। আপনারা জানেন আমাদের আগামী 2 মাস পরে এই দেশে নির্বাচন হবে। আমি যেহেতু আমার দলের পরিচয় যেহেতু দিয়েছেন, আমি একটা অনুরোধ আপনাদের করে গেলাম, কারণ 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এই মাহফিল করার পারমিশন দিত না, এমন ঘটনা ছিল। মাদ্রাসাগুলির অবস্থা কি ছিল, ওরা আমাদের অবস্থা ছিল, যারা যাদের সরকারি যারা যাদের বিরুদ্ধে তাদের অবস্থা কি আপনারা জানেন, আপনার সামনে সব আমাদের নতুন করে বলা লাগবে না, কিন্তু বাঙালি ভুলে যায়, বাংলাদেশে মানুষ ভুলে যায়। কারণ আজকে বলি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগ এই দুইটা বড় দল, এই দুইটা নৌকা আর হলো কি আরে ধানের শীষ, এই তো খেলা হয় সবসময়। বলেন আমরা তো স্বাধীনতার পর থেকে এই দেখতেছি যে এইবার যে কোনো কারণে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, যার দুঃশাসনের কারণে, ফ্যাসিস্টের কারণে, জুলাই আগস্ট আন্দোলনের কারণে তারা দেশ থেকে চলে গেছে, হাসিনা পালাই গেছে দেশ থেকে, কিছু করার নাই। আজকে নির্বাচন আসছে, আওয়ামী লীগকে তারা ব্যান ঘোষণা করছে সরকার, যে না তোমরা এই নির্বাচন করতে পারবে না, কারণ তোমরা যে অপরাধ করছো এই কারণে তোমরা নির্বাচনে ভোটও চাইতে পারবে না। এটা আমাদের কোনো দোষ না, এই দোষ এই গুন্ড হইলো জনগণ আর সিপাহী ছাত্র জনতা আন্দোলনের ফল। এইটা আজকে হাসিনার পতন হয়ে গেছে। যাক, এখন যেটা হইলো যে আজকে আমাদের নির্বাচন আসতেছে, এখন আমাদের সামনে দুইটা দল উপস্থিত, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। জামাতের সময় আমরা একটা কথা বলতেছি ভাই, আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছোট মুক্তিযোদ্ধা, একেবারে ছোট মুক্তিযোদ্ধা ছিলাম। একটা যারে ভোট দেন, জামাতকে ভোট দিয়েন না একেবারে। এটা দলিল প্রমাণ দরকার নাই, দলিলের দরকার নাই, দলিল জেনে জিজ্ঞেস করা দেন। কারণ যারা বললে যে এই একটা ভোট দিলে জান্নাতে যাবে, এরকম দলিল যদি কোনো ওলামা দেখাইতে পারে যে একটা ভোটের বিলে জান্নাত, এই যদি কেউ বলতে পারে দিতে দেয় জান্নাত হয়, তাহলে মানুষ এত কষ্ট, এত মুজাহিদা, এত এই 5 ওয়াক্ত নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, কত রকম কিছু করে জান্নাত, তারপর জান্নাতের খবর পাওয়া যায় না। যাতে ভোট দিয়ে জান্নাত এই কথা কেউ বলে, আর বলে যা বলতেছো শেষ পর্যন্ত বলতে আল্লাহ পাক এইবার পূজায় নিয়ে দিয়েছে, হিন্দু পূজায় নিয়ে দিয়েছে। পূজার সময় আসল চেহারা বাইরে গেছে। কি বাইরে গেছে? এইবার কইলো কি যে রোজা আর পূজা বলে এক, রোজা আর পূজা এক। বল রোজা আর পূজা এক বলতে হ্যাঁ মুসলমান থাকে, মোহাম্মদ আর হরে কৃষ্ণ বলে এক। এটা কিন্তু এক কথা। আল্লাহ রাসূলের সাথে কোনো দুনিয়ার তুলনা আছে? আল্লাহু আকবার। হ্যাঁ, এইটা বলে। তাই বলতেছি যে সব কথা যারা বলে, তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়। কিন্তু আমরা যারা আছি যারা সুন্নতকে অবলম্বন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যারা বলি, আমরা মদিনার ইসলামকে দুনিয়ার কায়েম করতে আমরা সাহায্য করতে চাই। মদিনার ইসলাম মওদুদিবাদী ইসলাম না। আমি মনে করি ইসলামের কথা বললা, আল্লাহর কথা বললা, দ্বীনের কথা বললা, কোন লোক মিথ্যা ভণ্ডামি মুনাফিক করিয়া দেশে ক্ষমতা আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকে দিবে না, তার দিন তো আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সব আল্লাহই করে। সুতরাং ওই কথা বললা বাংলাদেশের মানুষের ভোট নেওয়া যাবে না। এইবার সেটা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আমি তো কয়ে গেলাম, আপনারা পরে যা যাচাই করে কেন দাঁড়াইলেন, কেন দাঁড়াইলেন, কেন জামাত ইসলামের পরিচয় কইছে নাই না দাঁড়াইলেন কেন আপনি? ভাই ভিতরে না কিছু হইবে না, দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি আলাইছি, আমি বুঝি ভাই, বসেন। না দাঁড় কেমন না, ও ভাই বসেন, আমি বসেন, ও ভাই আমি বসেন, আমি বুঝি, আমি কে ছাড়া বুঝে ভাই, আমি বসে, আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই। এ ভাই তুই আমার সামনে দিয়ে আসেন একটু ভাই, আপনারা আমার তো চেনেন না ভালো করিয়া আপনারা। আমি কিন্তু এই প্রতি এই গরু নদী যে কোনো জায়গায় আমাকে মাহফিল হয়, আমি সমস্ত মাহফিলে যাই, এই কথাগুলি বলি। আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন, যারা করলেন আমি তাকে চিনি, খালি চিনি বানিয়ে রাখলাম, আর এসে
কিছু বললাম না। হ্যাঁ, সবাইকে আমি আমার দোয়ার দরকার ছিল, যে ওলামার দোয়ার দরকার ছিল, যাতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিরুদ্দিন সবাইকে এমপি মন্ত্রী বানাইয়া এই এলাকা উন্নয়ন করতে পারে, এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ। আর বিশেষ করে যারা এটা করছেন, আমি আপনাদেরকে চিনি, আর ইনশাল্লাহ আমার আপনাদের নজরে আছে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি বলে রাখেন, কথা বলেন, বসেন বসেন ভাই, বসেন, খবর আছে। সম্মানিত মুসল্লিরা, আপনারা দয়া করে বসেন। একটু সম্মানিত মুসল্লিরা, আপনারা আমার লোকজন নাই এখানে, এমনি গতবার এই যে মারামারি হয়েছিল, আমার লোকজন নাই, আপনার লোকজন তো হয় না। ওই হারাক কই, ওই দয়াতে তো হারাক কই, এই দেখো, এই এখানে বই রয়েছে, দেখেন না? আপনি এলাকা বই রয়েছে, দেখেন কেন বই রয়েছে? কেন বই রয়েছে? বললে আমার সব লোক কইলে ভাই, আমার 5 লাখ না সাহায্য করতে পারবে। আপনি বই রয়েছেন, বীর পুকার ভাই, ঠিক আছে ভাই, আমি দেখো ভাই, আমি তো অন্য জায়গায় যাই তো, কিন্তু আর সব চলে গেলে আমার না। না না না, ওই দেখেন, ডাকেন ডাকেন সম্মানিত মুসল্লিরা, ডাকেন 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 সবাই। আমি আপনাদেরকে আজকে থেকে মাদ্রাসার মাহফিল আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করছি। আপনারা মাহফিল শুনবেন, শেষ করে যাবেন। এখানে আমাদের মাদ্রাসার মাহফিল, এখানে আপনারা দয়া করে আপনাদের বসার অনুরোধ করছি। কি যে ঝামেলা।